হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে যে আরপিএফে কনস্টেবল নিয়োগ করা হবে, তো সেই সিলেবাসে কী আছে, কী আসতে পারে, সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সিলেবাস আলোচনা করার আগে আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দেই, ডাউট। যে দেখো, অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে 15/4/2024 থেকে, এবং সেটা কিন্তু চলবে 14/5/2024 পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে দেখো, কনস্টেবলের আমি দেখাচ্ছি পার্টিকুলার লেভেল 3 21,700 টাকা থেকে পেয়ে যাবে স্যালারি। এবং এইজ দেখো একটা জিনিস, সেখানে 18 থেকে 28 বছর রাখা হয়েছে, কিন্তু নর্মালি সেটা 25 বছর ছিল, কিন্তু কোভিড-19 প্যান্ডামিকের জন্য সেটা বাড়ানো হয়েছে 3 বছর, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি দেখো কনস্টেবলের জন্য 4,208। তো আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব, এবং মেন যে সিলেবাস বাংলায় আলোচনা করব, কী আসতে পারে, তো সেই বিষয়েই আজকের ভিডিও। তো জাস্ট এগুলি তোমাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য বলছি, ঠিক আছে। তো নেক্সট দেখো, ন্যাশনালিটি এখানে রাখা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন অনলি, আদার কোনো কান্ট্রি থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এজ লিমিট দেখো, এখানে কনস্টেবলের জন্য কি আমি আগেই বলেছিলাম 18 থেকে 25 বছর হচ্ছে নর্মাল, এবং প্যান্ডামিকের জন্য আরও 3 বছর দেওয়া হয়েছে, তো তোমরা 28 বছর নর্মালি পেয়ে যাবে। তাছাড়া দেখো, SC ST OBC এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য তো ছাড় থাকবেই, ঠিক আছে। দেখো, এখানে ছাড় দেখতে পারবে কত বছরের থেকে কত ইয়ারের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, যারা UR এবং EWS আছো, তোমরা 2/7/1996 থেকে 1/7/2006 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। OBC দেখে নাও এবং ST SC দেখে নাও, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে 10th স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। দেখো, এখানে ফি একটা জিনিস দেখো, 500 টাকা ফি করতে হবে URদের জন্য। তো তোমাদের কিন্তু যে সময় তোমরা CBT টেস্ট দেবে, তখনই তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার সময় দেবে সেটাতে। এবং SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস ওর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো, তোমাদের 250 টাকা ফি, কিন্তু সেটা পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে CBT যে সময় তোমরা বসবে তখনই, ঠিক আছে। তো তোমাদের কোনো ফি লাগবে না, প্রথম দিতে হবে, তারপর তোমাদের কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। আর UR যারা, তোমাদের 100 টাকা কেটে নেওয়া হবে, সেটা ব্যাংক প্রসেসিং চার্জ হিসাবে ওরা নিয়ে নেবে। দেখো, রিক্রুটমেন্ট প্রসেস এখানে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুইটাই হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। আদার্স তো থাকবেই, কিন্তু এগুলোই মেইন। দেখো, কম্পিউটার বেসড টেস্টে তোমার প্যাটার্ন এবং সিলেবাস, টোটাল ডিউরেশন অর্থাৎ 90 মিনিটের, এবং টোটাল কোয়েকশন থাকবে 120টি, ঠিক আছে। তো 1 মার্ক পাবে একটা সঠিক উত্তর দেওয়ার জন্য। নেক্সটে বলছে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে তোমাদের 1 মার্ক কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো URদের এবং EWSদের জন্য তোমার এবং OBCদের জন্য তোমরা 35% পেলে তোমরা পাস করবে, এবং SC ST 30%। এবং দেখো, এখানে তোমাদের ফিজিক্যাল কী লাগবে, কতটুকু লাগবে। দেখো, 1600 মিটার রান লাগবে 5 মিনিট 45 সেকেন্ডে মেলদের জন্য, ফিমেলদের জন্য লাগবে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার। লং জাম্প, হাই জাম্প কী লাগবে, দেখো এগুলো কিন্তু নর্মালি রাখা হয়েছে। তো নেক্সট দেখো, আমি আলোচনা করব আজকের মেইন যে তোমাদের দেখো হাউ টু অ্যাপ্লাই একটা জিনিস, সেটা অনলাইনই হবে, ঠিক আছে, অনলাইন হবে। এবং একটা কথা বলি, তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনে, তোমরা পরীক্ষা কিন্তু বেঙ্গলিতে দিতে পারবে। তো ত্রিপুরার স্টুডেন্ট যারা আছো, তোমরা কিন্তু বেঙ্গলিতে দেবে, কারণ বেঙ্গলি আমাদের ফার্স্ট প্রেফারেন্স, ঠিক আছে। তো ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নেবে, কারণ শেষের দিকে কিন্তু স্লো হয়ে যাবে ওয়েবসাইট, তো এর জন্যই বল। এবং নেক্সট দেখো, তোমাদের প্যাটার্ন এবং সিলেবাস। দেখো, এখানে সিলেবাস ফর CBT দেখো, এরিথমেটিক থাকবে 35 মার্কস, তো 35 মার্কের এরিথমেটিক থাকবে। তো এখানে তোমাদের কী থাকবে জানো, নাম্বার সিস্টেমের, অর্থাৎ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, দশমিক থাকবে, ভগ্নাংশ, এবং এভারেজ আছে, যেমন গড়, সুদ, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি থাকবে, ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে, গ্রাফস থাকবে, টাইম এবং ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্ব, নর্মাল থাকবে 10th স্ট্যান্ডার্ডে। তো এগুলি অত টাফ হবে না, মোটামুটি একটা স্টাডি করলে হবে। তো ভালোভাবে স্টাডি করবে, আমি তবুও বলছি, কারণ
প্রচুর ভ্যাকেন্সি আর চান্স যেহেতু আছে। এবং নেক্সট দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তো এটাও 35 মার্কস আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের রিজনিং তো থাকেই, এসএসসির মধ্যেও দিলে রিজনিং থাকে। তো রিজনিং তোমরা ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, তো দেখে নেবে, এগুলিতে কিন্তু প্রায় কমন আসে, এর বাইরে কিন্তু আসবে না। রিলেশনশিপ থাকবে, বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন ফিগার দিবে, সলভ করার জন্য প্রবলেম এরকম থাকবে। তো এগুলি কিন্তু অত টাফ আসে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যে ভালো ভালোভাবে স্টাডি প্রোভাইড করে থাকে তোমাদের, ঠিক আছে। তো সেগুলি দেখলে তোমাদের এই বিষয়ে কিন্তু রিজনিংটা ক্লিয়ার করে যাবে। তো এই বিষয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট আছে জেনারেল অ্যাওয়ারনেস, সেটা 50 মার্কস, তো 50 মার্কের। তো সেখানে কী কী থাকবে দেখো, পরিবেশ সম্পর্কিত কিছু থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, এবং ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, অর্থনীতি থাকবে, এবং ভারতীয় সংবিধানের বিষয় থাকবে। তো নর্মাল বিষয় থাকবে, তো এত টাফ হবে না, এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কিন্তু থাকবে। তো এই সমস্ত বিষয়গুলি তোমরা ভালোভাবে স্টাডি করো, ঠিক আছে, যাতে তোমরা কোয়ালিফাই শুধুমাত্র নয়, পাস মার্ক 35% নয়, ইউয়ারদের জন্য তোমরা যে 60% আনতে পারো, ঠিক আছে। তো সেজন্যই তোমরা এত টাফ হবে না, 10th স্ট্যান্ডার্ড যেহেতু হবে, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, সেটা ভালোভাবে বলছি, তোমরা খেয়াল রাখবে। না জানা আনসার করবে না, যেটাই তুমি জানো এবং শিওর আছো সেটাই আনসার করবে, ঠিক আছে। কম আনসার করলেও কিন্তু তোমরা দেখবে মার্কস ভালো পাবে, ঠিক আছে। তো এত টাফ আসবে না। তবে আমি কোন কোন বই তোমরা ফলো করবে আমি আর একটা ভিডিও নেক্সটে আনছি, সেটাতে বলে দেবো। শুধুমাত্র কিন্তু বই ফলো করলে হবে না, ইউটিউব থেকে এবং নেট থেকে তোমরা গুগল থেকে বিভিন্ন জিনিস তোমরা এই আরপিএফ সম্বন্ধে এবং রেলওয়ে সম্বন্ধে জানতে হবে। এবং তোমার অল ইন্ডিয়া যেহেতু সেটা, তো তোমাদের ভারতের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন খেলাধুলা, এ সমস্ত তোমরা জানতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।